আমি এখন দৌড়াচ্ছি টিকিট কেটে, আর ওই যে গাড়ি ঢুকছে এবার সিট নিতে হবে জেনারেল যেহেতু। তোমাদের সাথেও কি এরকম হয়েছে যে ট্রেন ছাড়ার জাস্ট 2 মিনিট আগেই প্ল্যাটফর্মে পৌঁছেছো? আজকে আমার সাথে এরকমটাই হয়েছে। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে, আর ঘড়িতে এখন সময় রাত 11টা বেজে 25 মিনিট। আমার ট্রেন রয়েছে চক্রধরপুর এক্সপ্রেস। শিয়ালদা থেকে যে বাসটায় উঠেছি এতটাই স্লো চালালো, আর তার মধ্যে আবার সিগনালে অনেকক্ষণ দাঁড়িয়ে গেছে, যার জন্য এতটা লেট হয়ে গেছে। আজকে আমার গন্তব্য রয়েছে লালমাটির দেশ বাঁকুড়া। বেশিরভাগ দিনই ট্রেনটা লেট থাকে, 11টা বেজে 35 মিনিটের টাইম রয়েছে, কিন্তু আজকেই আমার এতটাই ভাগ্য খারাপ যে আজকে দেখাচ্ছে একদম সঠিক সময় ছাড়বে। তো এই জন্য আমি হন্তদন্ত হয়ে যাচ্ছি, কারণ এখনো টিকিট কাটা হয়নি, আর আমার আজকে রিজার্ভেশন নেই, একদম জেনারেল কামরা যেতে হবে। এটা নিয়ে খুবই চাপে আছি যে সিট পাবো কিনা, কারণ যেহেতু জেনারেল এখানে কাড়াকাড়ি করে সিট নিতে হবে। 11টা 30 হয়ে গেছে, এখনো আমি টিকিট কাউন্টার পর্যন্ত পৌঁছাতে পারিনি। আর এই যে এই বিল্ডিংটা রয়েছে ইয়াত্রী নিবাস আইআরসিটিসির। তো তোমরা যদি কেউ নাইট স্টে করতে চাও তো এখানে করতে পারো। অনেক সময় হয় না যে ট্রেন মিস হয়ে গেল বা আগের দিন এসে থেকে ট্রেন ধরতে হবে ভোরে, তো এরকম হলে এখানে স্টে করতে পারো তোমরা। তো এই ফাইনালি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। হাওড়া থেকে বাঁকুড়ার ভাড়া পড়লো জেনারেলে 90 টাকা। অ্যাকচুয়ালি এটা আগে আমি কেটেছিলাম, 80 টাকা নিয়েছিল। আর তারও আজ থেকে 3 বছর আগে যখন এটা লোকাল ছিল, মানে চক্রধরপুর লোকাল ছিল, তখন ভাড়া ছিল 40 টাকা হাওড়া থেকে বাঁকুড়া। এই ট্রেনটা নিয়ে প্রচুর হিস্ট্রি আছে এবং সবার কমপ্লেন রয়েছে এটা নিয়ে। ভাড়া বাড়িয়ে দিয়েছে, ট্রেনের নাম লোকাল থেকে এক্সপ্রেস করেছে, কিন্তু কোনো পরিবর্তন নেই। মাঝে ট্রেনটার টাইম ছিল হচ্ছে গিয়ে 12টা বেজে 5 মিনিট ছাড়ার, তারপরে এখন আবার করে দিয়েছে 11টা 35। 20-তে দাঁড়াবো, ওই যে গাড়ি ঢুকছে এবার সিট নিতে হবে জেনারেল যেহেতু, তার জন্য আমার সিট নিতে হবে। দেখি সিট পাই নাকি। গাড়ি ঢুকছে অনেক যুদ্ধ করে শেষমেশ একটা সিট নিতে পেরেছি। আমাদের ট্রেন নাম্বার হয়েছে 18011। অনেকেই কনফিউজ থাকে, বলে রাখি এই চক্রধরপুর এক্সপ্রেস আর বোকারো এক্সপ্রেস দুটো একই গাড়ি, আদ্রা গিয়ে বগিগুলো ভাগ হয়ে যায়। ঘড়িতে অলরেডি 11টা 50, কিন্তু এখনো ট্রেন ছাড়ছে না। চলো তোমাদের আমার সিটটা দেখিয়ে দিই, যেটা আমি জয় করেছি যুদ্ধে। সিঙ্গেল সিট, একদম উইন্ডো সাইড নিয়েছি। আমার বগিটা রয়েছে একদম সামনে, ইঞ্জিনের পরেই। বারবার বাইরে এসে হাওয়া খাচ্ছি, যেহেতু ভিতরে এত গরম, ট্রেন না চাইলে হাওয়া যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ গরম লাগবেই। এই যে লোকো পাইলট যাচ্ছে, এবার হয়তো ট্রেন ছাড়বে। 12টা 10 হয়ে গেছে। তো ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো। টাইম হয়েছে 12টা 15, পাক্কা 40 মিনিট লেট করলো এখানে ট্রেন ছাড়তেই। পরে কপালে কি আছে জানি না, দুর্ভোগ, আদতে বাঁকুড়া পৌঁছাতে পারবো নাকি আজকে সকালে। যারা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘুরতে যেতে যাও তাদের জন্য কিন্তু এই ট্রেনটা বেস্ট রয়েছে। সকাল 6টার মধ্যেই নামিয়ে দেবে পুরুলিয়া স্টেশনে। এখন ঘুম ঘুম পাচ্ছে, একটু আগেই আমি প্ল্যাটফর্মে বসে টিফিন করে নিয়েছিলাম। বাড়ি থেকে রুটি সবজি নিয়ে এসেছি, সেটাই খেয়েছিলাম। কারণ জানিস জেনারেল কামরা সিটের কোনো ভরসা নেই, তাই আগেই টিফিন করে নিয়েছিলাম। ট্রেন যত চলছে আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে, আর ঘুমটাও কিন্তু খুব সুন্দর আসছিল। ট্রেনের গতি খুবই স্লো। এখন আমরা ক্রস করছি আন্দুল স্টেশন। মাত্র 12 কিলোমিটার পথ অতিক্রম করেছি। এই যাত্রাপথে আমাদের প্রথম স্টেশন পড়বে বাউরিয়া। সবাই প্রায় ঘুমে মগ্ন, কারণ ঘড়িতে বাজে 1টা, চোখ তো লেগে আসবেই। যত রাত বাড়ছে তত মানুষ ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে। মানে রাতের ঘুম একটা অন্যরকমই ব্যাপার, মানে যতই তুমি চেষ্টা করো না কেন ওইখানে একটা উইক হয়ে যাবে শরীর। আমিও আর তাকাতে পারছি না, খুব খারাপ অবস্থা। তাও যদি রিজার্ভেশন করা থাকতো স্লিপারে শুয়ে যেতাম, একটু ভালো লাগতো। এখানে যেহেতু বসে যাচ্ছি খুব অস্বস্তি লাগছে। তো এখন এসে পৌঁছালাম বাগনানে, একদম শুনশান নিঝুম স্টেশন। ঘড়িতে বাজে রাত 3টে, আমরা এসে পৌঁছালাম খড়গপুর স্টেশন। এখানে 5 মিনিটের মতো হল্ট রয়েছে।
খড়গপুর পৌঁছানোর টাইম ছিল 1টা 40-এ, কিন্তু এসে পৌঁছালো 3টেতে। বুঝতেই পারছো কিরকম চলছে ট্রেন। তোমাদের কাদের কাদের এই ট্রেনের এক্সপিরিয়েন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা এখন ক্রস করছে সকালের ফার্স্ট ট্রেন, হয়তো বাঁকুড়া খড়গপুর লোকাল। আস্তে আস্তে রাতের অন্ধকার কেটে এবার আকাশ পরিষ্কার হচ্ছে। এই ভোরবেলায় সূর্য উদয় দেখতে কিন্তু দারুণ লাগে। এখনো পর্যন্ত এখানে সূর্যি মামার মুখ দেখা যায়নি। আমি তাকিয়ে আছি আকাশের দিকে। এবারে আকাশের ভিউটা দেখো, ওই যে ওই পাশ দিয়ে সূর্যি মামা উঠছে, একদম হলুদ হয়ে আছে। অসাধারণ লাগছে দৃশ্যটা কিন্তু দেখো। আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। জানি না বাঁকুড়া নামার পর কি হবে। ফাইনালি এসে পৌঁছালাম বাঁকুড়া স্টেশনে। ঘড়িতে বাজে এখন 5:30, আর বাঁকুড়া স্টেশনে এসে পৌঁছালো চক্রধরপুর এক্সপ্রেস। এতটা লেট করবে আমি ভাবতে পারিনি। অন্যান্য দিন মাঝপথে ট্রেনে কভার করে দেয়, এতটা লেট করে না, হয়তো 4:30টায় ঢুকায়, কিন্তু আজকে এত লেট করলো। আমি ফার্স্ট বাসটা পাবো নাকি জানি না। মুকুটমণিপুরের বাঁধে জল ছেড়েছে, আমি কিন্তু সেটা দেখতেই এসছি। আমি মুকুটমণিপুর ঘুরি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। বাঁকুড়া স্টেশনের ভিউটা পাল্টে গেছে, এই গেট কিন্তু নতুন করেছে, আগে এটা ছিল না। বেশ দারুণ লাগছে দেখতে।